এর ভিতরে কি কি আছে আমাদের একটু দেখান তো। দেখি দেখি। হ্যাঁ শুধু দর্শক দেখেন, আমরা যেটা দেখতে পাচ্ছি জামা। এর ভিতর খাবার কিছু আছে নাকি? না। আপনি সকালবেলা কিছু খাওয়া দাওয়া করছেন? খাইনি কিছু, দেখতে জন্য ওই যাবো। আর যে বাড়িতে আসছেন ওই বাড়িতে আপনার খাবার দেয়নি কেন? কিচ্ছু দিন। আপনার বাবা মা কে বেঁচে আছে? বাবা মা মারা গেছে। শুধু দর্শক, আমি পথিমধ্যে হেঁটে যাচ্ছিলাম, একজন ভদ্রলোকের সাথে দেখছেন হয়তো বা মানসিকভাবে প্রতিবন্ধী। ইনি এই যে একটা ব্যাগ নিয়ে এখানে দাঁড়ায় আছে। আমি এনার কাছে জিজ্ঞেস করতেছি আপনি কোথা থেকে আসলেন। উনি বলল যে ধনেশ্বরগাছি থেকে আসছেন। না, কোথা থেকে আসছেন? ধনেশ্বরগাছি থেকে। আপনার নাম কি? চঞ্চল। আপনার বাসা কোথায়? নাম কি এখানে? আপনার গ্রামের নাম কি? নিমাইশলে। আপনার এই যে বাড়ি ভারমূল্যে। আপনি থাকেন কোথায়? হ্যাঁ, আপনি যার কাছে, এর ভিতরে কি কি আছে আমাদের একটু দেখান তো। দেখি দেখি। হ্যাঁ শুধু দর্শক দেখেন, আমরা যেটা দেখতে পাচ্ছি জামা। এর ভিতর খাবার কিছু আছে নাকি? না, খাবার কিছু নাই। আপনার নাম কি বললেন? চঞ্চল। এটা কি স্যান্ডেল নাকি? না, এটা কি? ব্যাগ। আপনার একটা টাকাও দিইনি? আপনি সকালবেলা কিছু খাওয়া দাওয়া করছেন? খাইনি কিছু, দেখতে জন্য ওই যাবো। আর যে বাড়িতে আসছেন ওই বাড়িতে আপনার খাবার দেয়নি কেন? কিচ্ছু দিইনি। বাসা থেকে আসছেন, ওই বাসা থেকে আপনার কোনো খাবার টাবার কিছু দেওয়া হয়নি কেন? আপনি আমার সাথে যেতে পারবেন সেই বাসায়? আমি যে সব নিয়ে চলে আসছেন, একবারে নিয়ে চলে আসছেন, সব কিছু নিয়ে চলে আসছেন। আর যাবেন না ওখানে? কেন যাবেন না? এখন থাকবেন কোথায়? ভারমূল্যে থাকবেন। আপনার বাবা মা কে বেঁচে আছে? বাবা মা মারা গেছে। আরে কি অসহায় ব্যক্তিটা আপনারা দেখতে পাচ্ছেন। শুধু দর্শক দেখেন, একজন ভদ্রলোককে আমি পথিমধ্যে যাওয়ার সময় পেলাম, যার একটা ব্যাগ এবং নিয়ে সে দাঁড়াই আসছিল। আমি তার কাছে জিজ্ঞেস করলাম আপনি কোথায় থাকেন? সে বললো আমি ধনেশ্বরগাছি থাকি। ওনার নাম হলো চঞ্চল। আপনার নাম চঞ্চল? চঞ্চল। ওনার মা বাবা কেউ বেঁচে নেই? ভাই ব্রাদার কেউ আছে বেঁচে? ভাই আছে, কেউ দেখতে পারে না। আপনার ভাইয়ের নাম কি? মনতোষ। তা আপনি বাসায় গেলে আপনার কি খাবার দেবে কে এখন? মাসির বাড়ি খাবেন, তাই তো? আপনি তো এলাকা থেকেও কারোর যে যেরকম বলতেছেন পল কেটে দিলে আপনাকে খাবার দেয়, এখান থেকেও তো কেউ পল কেটে দিলে আপনাকে খাবার দিবে। মাসির বাড়ি পল কাটবেন আর খাবেন, তাই? আমি যদি আপনাকে নিয়ে যাই, আমার সাথে যাবেন? আমার বাড়ি, আপনি থাকবেন, খাবেন, আপনাকে সমস্ত খরচ দিব। যাবেন? যাবেন? একেবারে থেকে যাবেন। আপনার শুধু কাজ হচ্ছে গরুর পল কাটা, আর কোনো কাজ নাই। পারবেন? হ্যাঁ, এই ভদ্রলোক উনি বললো যে আমার সাথে যেতে রাজি। কিন্তু দেখেন কি অবস্থা ওনার, একটা লুঙ্গি টুঙ্গি কিছুই দেয়নি ওনাকে। আপনি কিছু খাবেন? আশপাশে দোকান আছে কোথাও? মেলা দূরে আছে, আশপাশে নাই। চলেন সামনে যাই, আপনাকে কিছু খাবার খাওয়াই। ব্যাগ, ও ব্যাগের ভিতরে এরকম কিছু নাই যে আপনার ওই ব্যাগের খাবার খাবে। শুধু দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার একটা ব্যাগ আছে, উনি বলতেছে ব্যাগের জন্য আমার সাথে যাবে না। মানুষ কতটা অসহায় দেখেন। এই লোকটাকে, ভদ্রলোকটাকে না দেখলে বুঝতে পারবেন না। ইনার নাম হচ্ছে চঞ্চল। ইনার বাড়ি সম্ভবত মাগুরা জেলার শালিখা থানার প্রত্যন্ত একটি গ্রাম, যে গ্রামের নাম ভারমূল্যি। এই ভারমূল্যি গ্রামে ইনার জন্ম। এইখানে ইনি বড় হয়েছিলেন, কিন্তু উনি থাকতেন একজনের বাড়ি, বলতেছে মাইনে থাকতো, শুধু পেটে ভাতে। ওনার খাবার ছিল আর কাজ ছিল, এটাই ছিল ওনার মূল লক্ষ্য। কিন্তু একটা খুব কষ্ট লাগতেছে, উনি যে চলে আসছে, ওনাকে একটা পয়সাও দিইনি, সকালবেলার খাবারও দেয়নি। এখন আর কি বলবো, মানুষ কতটা নির্লজ্জ হলে এরকম কাজ করতে পারে, একজন মানুষকে এভাবে ঠকাতে পারে। আপনারা নিজেই দেখতে পারতেছেন তার প্রমাণ।